নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আমাদের এখানে কাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, তা দেখতেই পাচ্ছ রাস্তায় জল জমে গেছে। তা আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু বেশ ওয়েদারটা ভালো। তো আমি এখন এখানে চলে এসেছি সর্ষে নিয়ে। দেখতেই পাচ্ছ, দেখো সর্ষে, হ্যাঁ সর্ষে, ঠিকই শুনেছো। তা আমি এখানে সর্ষে নিয়ে চলে এসেছি। সর্ষেটা কোটো শেষ হয়ে গেছে, তাই সেটাই আমি কোটোতে এখন ঢালবো। তো চলো কোটোতে সর্ষেটা ঢেলে শুরু করে দিই সকালের রান্না বান্নার কাজ। আর এখন আমার মনে এখনও ঘুমোচ্ছে, তাই একটু দেরি না করে শুরু হয়ে গেলাম বলছি, সরি, কাজে লেগে পড়লাম। তো ফাইনালি চলে এলাম রান্নাঘরে। ফাইনালি কেন বললাম, কেননা এটাই একমাত্র কাজ, রান্না করা। তো রান্না করতে চলে এলাম। তো এখন আমি রান্না করছি, অলরেডি চাপিয়েও দিয়েছি। তো এখন কি রান্না করছি বলো তো, লাল শাক দিয়ে চচ্চড়ি। তো কার কার খেতে ভালো লাগে? আমার তো ভাই হেব্বি লাগে খেতে। তো লাল শাক দিয়ে এখানে আমি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা হচ্ছে, তো হ্যাঁ, এখানে সয়াবিন সেদ্ধ করা আছে, দেখতেই পাচ্ছে সয়াবিনও রান্না হবে। তো এখানে আমি লাল শাকটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি লাল শাকের চচ্চড়িটা করে নেব। তো লাল শাকের চচ্চড়ি করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিই। হ্যাঁ, আরও অনেক কিছু রান্না করব। তো একে একে দেখতে থাকো কি কি রান্না হচ্ছে। তবে হ্যাঁ, অনেক কিছু বললাম, আবার বলছি বেশি কিছু করব না। কেমন লাগলো না শুনতে? এদিকে অনেক কিছু বলছি, আবার বলছি বেশি কিছু করব না। তো সেটাই দেখার বিষয়, কি কি রান্না করলাম আজকে। তো এদিকে আমার লাল শাকের চচ্চড়ি প্রায় শাকটা কমে এসেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেবো। তো সেদ্ধ হলে ততক্ষণ এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ হোক ততক্ষণ দেখি। আর ওইদিকে কি কাজ আছে দেখবে, কি কাজ হচ্ছে এদিকে দেখো আমার মনা কি করছে। এটা ক্যামেরার ছবিটা কেমন উল্টে গেল না? আসলে ক্যামেরাটা নিজে নিজে ধরেছি, তো মানে উল্টো দিকে হয়ে গেছে। ও আসলে ওকে আমি কিছু বাদাম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ও বসে বসে বাদামগুলো খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো এদিকে আমার লাল শাক চচ্চড়ি হয়ে গেছে। তো এখন আমি রান্না করছি পটল আলুর তরকারি। তো লাল শাক চচ্চড়ি, পটল আলুর তরকারি, সয়াবিন তরকারি, অনেক কিছু হচ্ছে। আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না। আমার যা কাজ তোমরা তো জানোই, আমি যেরকম করে থাকি, মাঝে মাঝে ভিডিও একটু একটু করে শ্যুট করি। তো এখন আমি বিকালবেলায় ধরেছি আবার ক্যামেরা। তো ক্যামেরা ধরে দেখছি বাইরে বিকালে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাগানে কতটা পরিমাণে জল জমেছে দেখো। আর রাস্তাতে তো দেখালামই জল জমেছে। তো এইদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো তো আমি জানি না। তো যে যেখান থেকেই দেখছো আমাকে একটা কমেন্ট করো আর বলো ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না। তো অতিরিক্ত গরমে বৃষ্টি হলে বেশ ভালো লাগে, তাই না, কি বলো? তো গাছগুলোও কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টির জলটা গাছে পড়াতে ওরাও একদম সবুজ লাগছে, মনে হচ্ছে না প্রাণ ফিরে পেল। তো চলো, এদিকেও বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর আমাদের ঘরেও কি কাণ্ড হচ্ছে দেখবে। বাইরে তো আমার মেয়ে বেরোতে পারছে না, বাইরে বৃষ্টি হচ্ছে বিকালবেলা। তো ঘরেতে এই যে বাবলস ওড়ানো হচ্ছে। মেলা থেকে কিনে হয়েছে, ওই কদিন আগে ঝাপানি করতে গিয়েছিলাম মেলা দেখতে মামার বাড়ি। তো সেখান থেকে এটি কিনে এনেছেন বলতে কিনে দেওয়া হয়েছে, বায়না এটা নেব। তো দেখো কেমন নাচ করছে আর বাবলস ওড়াচ্ছে। তো কী করবো বলো, বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো ভেতরেই এইভাবেই ওকে আটকে রাখা হয়েছে। তো ও এদিকে খুব আনন্দ করছে। তো চলো আমরাও একটু আনন্দের সামিল হই। এখানে কি চলছে এটা? এটা কি হচ্ছে বলো তো, এখানে আমি এই স্ট্যান্ডটাতে লাগিয়ে ভিডিও করি। আর এইটা হচ্ছে ওর ফোন, এই যে এইটা দেখতে পাচ্ছ তো, এটা ওর ফোন। আর আমি যেহেতু ভিডিও করি, ওইটা দেখে ও ওই ভিডিও করছে। দেখো ওই ফোনটাকে লাগিয়েছে, আর দেখো যে ভিডিও করছে।
তারপরে বুঝতে পারছো আজকালকার বাচ্চা কতটা এগিয়ে গেছে, কত স্মার্ট। ওদেরকে আলাদা করে কিছু শেখাতে হবে না, দেখো নিজেরাই কেবল ভিডিও করছে। এভাবেই আমাদের দিন কাটে। তো এদেরকে আলাদা করে তো কিছু শেখাতেই হয় না, কিন্তু হ্যাঁ, কিন্তু পড়াশোনার কথা বললে তখন আর একদমই নয়। তো চলো এইভাবেই ওরা ভালো থাকুক, হাসি খেলা নিয়ে থাকুক। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।